আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, লটকা মাছের শুটকির ভুনা। আমার রেসিপিটির ভিডিও পুরো দেখে এভাবে রান্না করলে শুটকির কোনো বাজে গন্ধ থাকবে না, এবং যারা শুটকি খেতে চান না তারাও খেতে চাইবেন। এই রান্নাটি যেন ভালোভাবে করতে পারেন, তার জন্য রান্নার মাঝে অনেক টিপস দেওয়া হবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে এখন প্রথমেই নিয়ে নেব লটকা শুটকি। এভাবে ছোট ছোট করে কেটে নিব। কিউব করে কাটা 1 কাপ আলু নিয়ে নিব। তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কিউব করে কাটা 1 কাপ। ফালি করা মরিচ নিয়ে নিলাম। তারপরে এখানে বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ এবং হাফ চামচ রসুন বাটা, এবং রসুনের কোয়া নিয়ে নিব বেশ কিছু, আর পরিমাণ মতো লবণ নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আছে 1 চামচ করে, আর তেজপাতা নিয়ে নিচ্ছি 2 টুকরো, 3 টুকরো এলাচ এবং দারুচিনি নিয়ে নিচ্ছি 3 টুকরো। আমার আজকে রান্নার জন্য এই উপকরণগুলো লাগবে। আমি সব কিছু নিয়ে নিলাম। এখন চুলা অন করব। অন করে যে পাত্রে আমি রান্না করব সেটি গরম করে নিব। তারপরে এতে দিয়ে দিব শুটকিগুলো। শুটকিগুলো আগে ভালোভাবে টেলে নেবেন। আমি এখানে শুটকিগুলো ভালোভাবে টেলে নিব। এগুলো ভাজার সময় যখন শুটকি মাছের সেন্ট বের হবে তখন মনে করব যে এটা ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে ভালোভাবে যেন পুড়ে না যায়, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা এইভাবেই টেলে নেবেন। বাস টেলে নেওয়ার পর এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ওয়াটার হিটারে। তো এখন এই পানিটা দিয়ে দিলাম। দিয়ে অল্প সময় পানিটা একটু, এতে করে শুটকির গায়ে যে বালু আছে সেগুলো ছেড়ে যাবে, এবং আমরা খালি চোখে দেখতে পারি না, শুটকিতে প্রচুর পরিমাণে জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। এই গরম পানি দিয়ে এইভাবে প্রসেসিং করে নেওয়ার কারণে শুটকিগুলো তো এইগুলো ব্যাকটেরিয়া থাকবে না। এবং শুটকি সব সময় হাই হিটে রান্না করতে হয়, তাহলে শুটকি খাওয়ার মতো পরিবেশে চলে আসে। শুটকি মাছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আপনারা এইভাবে প্রসেসিং করে রান্না করবেন। দেখুন কত ময়লা বের হয়েছে। শুটকিগুলো এখন আমি পানি ঝরিয়ে নিয়ে আবার নতুন করে গরম পানিতে আবার ভিজাবো। ভেজে এটা একটা চামচের সাহায্যে নাড়বো, তাহলে শুটকির গা থেকে যা ময়লা আছে সব ছেড়ে যাবে। আপনারা এইভাবে বারবার গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে শুটকিগুলো থেকে যা ময়লা আছে সব দূর হয়ে যাবে এবং সুন্দর শুটকিগুলো চকচক করবে দেখতে। রান্না করার উপযুক্ত হয়ে যাবে শুটকিগুলো। দেখুন কত ময়লা বের হচ্ছে শুটকিগুলো থেকে। এই পানিটা ফেলে দিয়ে আমি আবারও পানি দিব। এখন এর মাঝখানে যে কাঁটা আছে সে কাঁটাটা আমি ফেলে দিব, কেননা এই কাঁটাটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে লটকা শুটকি। লটকা মাছের শুটকির কাঁটাটা অনেক শক্ত হয়, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যার কারণে এটা আমি ফেলে দিব এভাবে করে।
আপনারা এইভাবে করে তেলে দিয়ে রান্না করবেন। একে একে সবগুলো এইভাবে ছাড়িয়ে নিব। দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে। শুটকিগুলো দেখতে কত চকচকে এবং কত পরিষ্কার লাগছে দেখুন। এভাবে আপনারা পরিষ্কার করে রান্না করবেন, তাহলে কোনো গন্ধ থাকবে না, কিচকিচ করবে না বালি। এমন প্রসেসিং করে যে কোনো শুটকি রান্না করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তাহলে এখন রান্না শুরু করা যাক। আমি প্রথমে একটি প্যানে গরম করে তেল দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব 2 টুকরো তেজপাতা। এখন এতে দিয়ে দেব 3 টুকরো দারুচিনি, 3টা মাঝারি সাইজের এলাচ, এখন এতে কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। এখন এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এতে ফালি করা কিছু মরিচ দিয়ে দিব। আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে দিয়ে দিবেন। এখন এতে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এটা নেড়েচেড়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে থাকবো। অল্প একটু করে পানি দেব আর ভালোভাবে কষাতে থাকবো। আমি যে প্রসেসিংয়ে রান্না করছি আপনারাও সেভাবে রান্না করবেন, দেখবেন শুটকির কোনো গন্ধ থাকবে না এবং শুটকি খেতে খুবই মজাদার হবে। মশলা যখন তেল ছেড়ে দিবে তখন মনে করব যে এটা কষানো হয়ে গেছে। যত সময় তেল না ছেড়ে দিবে ততক্ষণ কষাতেই থাকবো। এখন এতে আমি দিয়ে দিব কিউব করা আলু 1 কাপ, দিয়ে এটা ভালোভাবে কষাবো। দেখুন কষানো হয়ে গেছে। এখন এতে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে অ্যাড করব। এবং ভালোভাবে কষাতে থাকব। আপনারা হয়তোবা মনে করছেন শুটকিগুলো বয়েলড করে নিয়ে তারপর কাটা ছাড়ানো হয়েছে, শুটকিগুলো ভেঙে যাবে, কিন্তু এমন কিছুই হবে না। আমি যেভাবে রেখেছি সেভাবেই থাকবে। দেখুন শুটকিগুলো ভাঙবেও না, কিচ্ছু হবে না। আপনারা নিশ্চিন্তে এভাবে রান্না করতে পারবেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি গরম পানি ইউজ করছি এখানে।
এখন ঢাকনা দিয়ে দিব, শুটকিগুলো সিদ্ধ করব এবং হাই স্পিডে চুলা রাখবো আঁচ, কারণ বেশি তাপে ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায়। এভাবে শুটকিগুলো 30 মিনিট রান্না করে নিব। দেখুন আমার শুটকি মাছের ভুনা হয়ে গেছে। অনেক সুন্দর একটি স্মেল আসছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি এখন শুটকি মাছগুলো সার্ভ করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ফলো করে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।